আর 560 টাকা কেজি মিষ্টি, 560 টাকা কেজি। আশরাফুদ্দিন 560, অনেকটাই নিচে গেছে। তো আশরাফুদ্দিন কাদাতে ঢুকে গেছিল পাগলো আশরাফুদ্দিনের। কলা গাছগুলো কেটে এনে কলা শুদ্ধ দাঁড় করে দিয়েছে কলা গাছগুলো গেটের সামনে। কি ব্যাপার আমি বুঝতে পারলাম না, তোমাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট করো। হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ডেইলি বেঙ্গলি ব্লগ। আশা করছি তোমরা সকালে ভালো আছো। গতকাল তোমাদেরকে বলেছিলাম আজকে নাইট ডিউটি আছে, তো নাইট ডিউটি করতে চলে এসেছি। 12টা বেজে গেছে, মানে গতকাল হয়ে গেছে ওইটা। তো আজকে হচ্ছে সোমবার, তো ইউগাটা নিয়ে আসছে, তোমাদেরকে ইউগাটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, রাত 1টার সময় ইউগাটা নিয়ে আসছে। কিভাবে কত বড় গাড়িটা থেকে নিয়ে আসছে দেখো। কাছে এলে তোমাদেরকে দেখাচ্ছি। প্রায় 25 মিটার লম্বা ইউগাডার। আর এটা কিন্তু রাত 11টার পর পিয়ার কেপে বসানো হয়। তো দেখো কত বড় ইউগাডারটা। কতই না বড়, 25 মিটার লম্বা। দেখো গাড়িটা বেঁকে করে নিয়ে যাচ্ছে। এই যে বেঁকে নিয়েছে গাড়িটা, কতগুলো চাকা। বন্ধুরা এখন কাজ নেই, তার জন্য রুমের দিকে যাব। তার আগে চা খাবো। এই যে চা এখানে খাবো। আজকে ডিউটি করছি প্রবীণদা আর আমি। তো চাটা খাওয়া যাক নাকি? সেই প্রবীণদা, এই যে প্রবীণদা। তো রুমের দিকে যাওয়া যাক, এখন কাজ নেই। বন্ধুরা রুমের দিকে চলে এলাম, একদম 2:30 বাজছে এখন ঘড়ির কাটায়। রবিবার বলে একটাই কাজ হচ্ছে, ইউগারারটা শুধু পিয়ার কিপে আজকে বসাচ্ছে। তোমাদেরকে দেখালাম যে ইউগারারটা নিয়ে যাচ্ছে, তো সেরকম কাজ নেই, তার জন্য এই রুমের দিকে চলে এলাম। চলো রুমে থাকবো, তারপরে যদি ফোন টোন করে তাহলে আরো সেই ডিউটিতে যাব। তো চলো রুমের দিকে যাওয়া যাক। রুমের কাছে চলে এসছি। গুড আফটারনুন বন্ধুরা, তো এখন যাব হাফ ডিউটিতে। তোমরা দেখেছো আজকে ভোরবেলাতে আমি 2:30টার সময় রুমের দিকে এসেছিলাম, তারপরে আর ডিউটি হয় নাই। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম 3টার দিকে, তো উঠলাম সে বেলা 11টায়। তো তারপরে লাঞ্চটা সেরে এখন যাচ্ছি ডিউটিতে। তো চলো 2টো বেজে গেছে, হাফ ডিউটি করব আজকে, কারণ কালকে নাইট ডিউটি করেছিলাম। তো এখন যা যাক ডিউটিতে। চলো দেখা হচ্ছে ডিউটি যে আজ কিরকম দিনটা কাটে, দেখা যাক ডিউটিতে। ফাইনালি তাহলে ডিউটিতে চলে এলাম। এটা হচ্ছে একটা স্টেশন। এই যে এদিকে দেখো সিঁড়ি বানিয়ে দিয়েছে স্টেশনটাতে। তো স্টেশনটার নাম কি আমি বলতে পারছি না, জিজ্ঞাসা করি আগে সমীরকে, তারপরে বলছি তোমাদেরকে। তো বন্ধুরা ডিউটিটা আমি লাঞ্চের পর এলাম, কারণ আমি রবিবারের নাইট ডিউটি করেছি, তোমরা তো দেখেইছো। তারপরে 2:30টার সময় রুমকে এলাম, ওইটা বললাম তো তোমাদেরকে। তারপর 3টার সময় ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে আর আদার্স আজকে চলে গেল অন্য লোকেশনে, অন্য জায়গায় সাইডে কাজ হচ্ছে, সেইখানে চলে গেল। তো আমি আরও সেই সমীর আর আশরাফুদ্দিনের সাথে ডিউটি করতে চলে এলাম। এদের সাথে 1 সপ্তাহ ডে ডিউটি করব, তারপরে নাইট করব। 2 সপ্তাহ ডে 2 সপ্তাহ নাইট। বন্ধুরা এই মেট্রো স্টেশনটার নাম হচ্ছে কাডুপক্কম। আশরাফুদ্দিনকে জিজ্ঞাসা করলাম, বললাম যে এই স্টেশনটার নাম কি? তো আশরাফুদ্দিন বললো এই স্টেশনটার নাম হচ্ছে কাডুপক্কম। প্রায় কমপ্লিটের মুখে, দেখতে পাচ্ছ সিঁড়ি টিড়ি বানিয়ে দিয়েছে। ভিউটা দেখো, জাস্ট অসাম। বিল্ডিং গুলো কত বড় বড়, জুম করে তোমাদেরকে দেখাই। খুব সুন্দর একটা ভিউ দেখতে পেলাম বন্ধুরা এখানে এসে করে, জাস্ট অসাম একদম। এই যে মেট্রো স্টেশন থেকে নিচে দেখো হন্ডা শোরুম, হন্ডা বাইকের শোরুম। এটা হচ্ছে একটা লজ। তো লজের সামনে আমি দেখতে পেলাম, দেখো কলা গাছগুলো কেটে এনে কলা শুদ্ধ দাঁড় করে দিয়েছে কলা গাছগুলো গেটের সামনে। কি ব্যাপার আমি বুঝতে পারলাম না, তোমাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট করো। 2টি কলা গাছ, 4টি কলা গাছ আছে। তো 4টি কলা গাছেই কলার কান্দি আছে, এগুলো গেটের সামনে দাঁড় করে দিয়েছে। দেখো এটা একটা লজ, কলা গাছগুলো এখানে দাঁড় করে দিয়েছে আর কি। তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করো। আজকে আমাদের কাজ হচ্ছে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, মোজাকটার উপরে যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটা চেক করে নেওয়া হয় পয়েন্টটাকে মেশিন দিয়ে, যে ঠিক লেভেল আছে কিনা। এই যে মোজাক পাথরগুলো বসবে, তো সেটা দেখে নেওয়া যে কতটা ঠিক আছে লেভেলটা। তো সেটাই চেক করা কাজ আজকে। কাডুপক্কম থেকে চলে এলাম মুল্লান শাটার।
বন্ধুরা এটা হচ্ছে মুন্ডন সটার মেট্রো স্টেশন তৈরি হচ্ছে। কতটা নিচের দিকে গর্ত কুড়েছে দেখো একদম। আর ওই যে উপরে গেছে মেট্রো লাইন, এখানে টিসিএস সেটিং করা আছে, এখান থেকে পয়েন্ট দিচ্ছে কতটা কি হাইট হবে না হবে। ওইখানে কাজ কমপ্লিট হয়ে গেল আমাদের, আর তারপরে কাজ দিয়েছে এখানে মুন্ডন সটার মেট্রো স্টেশন। নিচের দিকে গেছে আশরাফুদ্দিন, দেখো অনেকটাই নিচে গেছে। তো আশরাফুদ্দিন কাদাতে ঢুকে গেছিল পাগলো আশরাফুদ্দিনের। ও তো আশরাফুদ্দিন ধুয়ে নিচ্ছে পেনটাকে, বুঝতেই পারে না যে কতটা খাল আছে নাকি। বিকাল হলে প্রচন্ড জ্যাম একদম চেন্নাই শহরে, পুরো রাস্তা জ্যাম। আর ওই যে পেয়ার ক্যাপটাতে আজকে কাজ দিয়েছে এই বিকাল বেলায়, দেখা যাক কাজ কখন শেষ হয়। এই যে এদিকে মেশিন লাগিয়েছে। তো বন্ধুরা কাজের ফাঁকে বিকাল হতে কিন্তু নাস্তার জন্য এই যে নিয়ে নিলাম বেগুনি আর চা। এই চাটার দাম হচ্ছে 12 টাকা। আর এই যে বেগুনিটা দেখতে পাচ্ছ, এই বেগুনিটার দাম হচ্ছে 10 টাকা। এখানে 5 টাকার কিছু নেই, চেন্নাই সব 10 টাকা, যা কিছু নেবে 10 টাকা থেকে শুরু। তো নাস্তাটা করা যাক। আর বন্ধুরা তোমাদেরকে তো বলাই হলো না, সাম্বার আর একটা চাটনি নিয়েছি। এইটা সাদার হচ্ছে একটা চাটনি আর ওইটা হচ্ছে সাম্বার। তো আমাকে সাম্বারের ঝোলটা সেরকম একটা ভালো লাগে না, এই চাটনিটা একটু খেতে ভালো লাগে আর কি, তার জন্য চাটনিটাও নিলাম আর সাম্বারটাও নিলাম। তো বন্ধুরা নাস্তাটা করে চলে এলাম, আর তো সন্ধ্যা তো হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই রুমের দিকে চলে যাব। তো বন্ধুরা চেন্নাই শহরটা কিন্তু মোটামুটি ভালোই লাগলো আর কি, এতদিন যে থাকলাম ভালোই লাগছে। এই যে সমিত বসে আছে আর ওইখানে কাজ হচ্ছে উপরে। আশরাফুদ্দিন গেছে, তো আমি আইডি কার্ডটা আজকে নিয়ে আসতে ভুলে গেছি, তার জন্য উপরে আমি গেলাম না। আশরাফুদ্দিন গেল, পরের দিনে কিন্তু আইডি কার্ডটা নিয়ে আসতে হবে। আইডি কার্ড না নিয়ে এলে কিন্তু উপরে উঠতে দেবে না, হাইট পাসটা দেখবে হাইট পাস আছে কি না, তার জন্যই ভুলে গেছি। কি করবে, মাইন্ডে ছিল না, তাড়াতাড়ি চলে এসেছি। আর দ্বিতীয় হাফের থেকে আমি ডিউটিতে জয়েন করেছি, তোমরা তো দেখলেই। এই যে এখান থেকে মেশিনটা কোথায় ফোকাস করছে দেখো পিজমে, ওই যে পেয়ার কেপটা তৈরি হচ্ছে ওই উপরে, যে আশরাফুদ্দিন বসে আছে। জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে আশরাফুদ্দিন দেখতে পাচ্ছ বসে আছে, আর এইখানে মেশিনটা সেট করা আছে। দেখো এই যে সমিত দা দেখছে, এখান থেকে চেক করছে লেভেলটা আর কি, ওই পেয়ার কেপটার কতটা কি আছে লেভেল আর কি। তো বন্ধুরা দেখো তোমরা ব্লগটা ভালো লাগবে আশা করি। ডেলি ব্লগ, প্রতিদিন কিন্তু আমি ব্লগ দেবো। ফাঁকা টাইমে ব্লগ করি আমি, কাজের সময় ব্লগ করি না। এখন আশরাফুদ্দিন গেছে বলে আমি এখন ব্লগটা করছি। এই চেন্নাই মেট্রো প্রজেক্টটা 2019 সাল থেকে হচ্ছে, এখনও চলছে, এখনও কমপ্লিট হয়নি। কতদিন হয় বলতে পারছি না, আমার তো 1 মাস হলো আসা। তো এখন যাচ্ছি মিষ্টির দোকানে, দেখা যাক এদিকে মিষ্টির কিরকম দাম। অনেক দাম বলছে, তো মিষ্টি আমরা কিনতে যাচ্ছি। মিষ্টি বাঙালি ছেলে বলে কথা, মিষ্টি না খেলে হয়। চলো এই যে সমিত দা, এইদিকে এই যে কাকা আশরাফুদ্দিন, আমরা 3 জনা যাচ্ছি মিষ্টি কিনতে। চলো ফাইনালি বন্ধুরা মিষ্টির দোকানে চলে এসেছি। এই যে মিষ্টির দোকান, তো দেখা যাক কিরকম মিষ্টি আছে, কত কি দাম সেটাও দেখার আছে। তো মিষ্টির দোকানে চলে এসেছে, আর এগুলো সব নানা রকমের চিপস টিপস আছে এখানে, বিস্কুট টিস্কুট রয়েছে এখানে। তো এটা হচ্ছে মিষ্টির দোকান, নানা রকমের মিষ্টি আছে এখানে, মিষ্টি আছে নানা রকমের, কেক টেক রয়েছে এখানে, এগুলো কেক নানা রকমের দেখতে পাচ্ছ। কেক দেখো, এই যে সমীর, আশরাফুদ্দিন আর আমি এসেছি। দেখা যাক মিষ্টির দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে নানা রকমের মিষ্টি, কত রকমের মিষ্টি দেখো আছে এখানে, অনেক রকমের মিষ্টি। দেখা যাক চয়েস করি আমরা কোন মিষ্টিটা নেওয়া যাক। এরা চয়েস করছে কোন মিষ্টিটা নেওয়া যাক। বন্ধুরা এখানে কিন্তু মিষ্টি কেজিতে বিক্রি হয়, আর 560 টাকা কেজি মিষ্টি। 560 টাকা কেজি দাদা বলতেন, 560 বন্ধুরা, 560 টাকা কেজি মিষ্টি। তো মিষ্টি নেওয়া যাক, কোন কোন মিষ্টি চয়েস করো, চয়েস করো। মিষ্টি নেওয়া কমপ্লিট। এই যে মিষ্টি দেখতে পাচ্ছ 500 আছে, 500 দাম হচ্ছে 300 টাকা, 600 টাকা কেজি। নানা রকমের মিষ্টি আছে। চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি মিষ্টি নিয়েছি। তাহলে চলো তোমাদেরকে দেখাই চেন্নাইয়ের মিষ্টিগুলো কিরকম দেখতে হয়। এই যে কি নামটাম বোঝা যাচ্ছে না, তামিল ভাষায় লেখা আছে নাম। দেখা যাক কিরকম মিষ্টিগুলো। খুলো খুলো, আশরাফুদ্দিন। এই যে মিষ্টি বন্ধুরা, এই মিষ্টিগুলোর দাম 300 টাকা, 4 রকমের নিয়েছি 500। আর একটা পিস বলছিল নাকি 30 টাকা করে পিস। 4 রকম মিষ্টি আছে, খেতে কিরকম দেখা যাক, টেস্ট করা যাক দেখি।
লো লিলো সবাই এই মিষ্টি মোটামুটি ভালোই লাগছে। তো মিষ্টির দাম প্রচুর এখানে চেন্নাই। ভাবলাম যে অনেকদিন মিষ্টি খাওয়া হয়নি, আজ মিষ্টি খাবো, তার জন্য মিষ্টি নিয়ে চলে এলাম। খুব সুন্দর লাগলো। প্রায় 1 মাস পর মিষ্টি খেলাম, 1 মাস। তাহলে বন্ধুরা ব্লগটা বেশি বড় করছি না, ব্লগটা এখানে শেষ করছি আজকের দিনের ব্লগটা। তো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো নেক্সট ডে দেখা হচ্ছে। আর লাঞ্চটা সেরে ফেলেছি, তারপরে ব্লগটা শেষ করতে চলে এলাম। আজকে ব্লগে অনেক কিছুই দেখেছো তোমরা। তো চলো টাটা, বাই বাই।